নতুন বছর 1433 শুরু হয়েছে। আর বৈশাখ মাস মানেই শুধু বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস নয়, বহু মানুষের জীবনের নতুন মোড় ঘোরার সময়। কেউ এই মাসে পুরনো ক্ষতি পুষিয়ে নেন, কেউ হঠাৎ আটকে থাকা টাকা ফেরত পান, কেউ চাকরির সুযোগ পান, কেউ ব্যবসায় এমন লাভ দেখেন যা তারা কল্পনাও করেননি। আবার কেউ এমন মানুষের সঙ্গে পরিচিত হন যিনি তার ভাগ্যের দরজা খুলে দেন। অনেকেই বলেন বছরের শুরু যেমন যায়, অনেকটা বছরও তেমনই কাটে। তাই বৈশাখ মাসকে শুধু উৎসবের মাস নয়, ভাগ্য জাগরণের মাসও বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন বছর 1433-এ কোন কোন রাশির অর্থযোগ সবচেয়ে শক্তিশালী হতে চলেছে? কার হাতে টাকা আসবে? কার জীবনের পুরনো বাধা দূর হবে? কার সম্মান বাড়বে? কার জীবনে নতুন আয়ের রাস্তা খুলবে? কার ভাগ্যে এমন পরিবর্তন আসবে যা অবাক করে দেবে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গতি, সময়চক্র ও রাশিচক্রের অবস্থান মিলিয়ে দেখা যায় কিছু সময় বিশেষভাবে কিছু রাশির পক্ষে খুবই উপকারী। বৈশাখ মাসে তেমনই 10টি রাশির উপর অর্থ, উন্নতি, সুযোগ ও শুভ ফলের প্রবল ইঙ্গিত তৈরি হয়েছে। তবে বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, রাশি পথ দেখায়, হাঁটতে হয় মানুষকে। তাই যদি শুভ সময় আসে কিন্তু আপনি সুযোগ না নেন, তাহলে ফল কমে যায়। আর যদি খারাপ সময়েও চেষ্টা চালিয়ে যান, তাহলে সাফল্য আসে। আজকের এই ভিডিওতে আমরা জানব বৈশাখ মাসে সেই 10টি রাশি কারা, কোথা থেকে লাভ আসবে, কি সমস্যা দূর হবে, কোন ক্ষেত্রে উন্নতি হবে, আর কি ছোট্ট প্রতিকার করলে শুভ ফল আরও দ্রুত আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কয়েকটি রাশির এই মাসের সবচেয়ে বড় চমক দিতে পারে। ভালো লাগলে লাইক করুন, নতুন হলে প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। এবার আসি মূল বিষয়ে। 1 নম্বরে আছে মেষ রাশি। মেষ রাশি জাতকদের জন্য বৈশাখ মাসে নতুন করে নতুন সিদ্ধান্ত, নতুন আয়ের যোগ প্রবল। কয়েকদিন ধরে আপনি হয়তো ভাবছেন নতুন কাজ শুরু করবেন, চাকরি বদলাবেন, ব্যবসা শুরু করবেন, নাকি অন্য পথে হাঁটবেন। এই মাস সিদ্ধান্তকে বাস্তব রূপ দেওয়ার সময় হতে পারে। যারা দীর্ঘদিন ধরে থেমেছিলেন, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন, তাদের জন্য এবার গতি আসতে পারে। নতুন মানুষ, নতুন সুযোগ বা নতুন চিন্তা থেকেই লাভ শুরু হতে পারে। কোথা থেকে অর্থ আসবে? নতুন চাকরি, নতুন ব্যবসা, সাইড ইনকাম, ফ্রিল্যান্স কাজ, কমিশন, নতুন প্রজেক্ট থেকে। এই সব জিনিস থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কি সমস্যা কাটবে? হতাশা, কাজ থেমে থাকা, আত্মবিশ্বাস কমে যাওয়া, এই সমস্যাগুলি কাটবে। প্রতিকার কি করবেন? মঙ্গলবার হনুমানজির নাম নিন, লাল মুসুর ডাল দান করুন, সকালবেলা শরীর চর্চা করুন, এইগুলোই। 2 নম্বরে আছে বৃষ রাশি। বৈশাখ মাসের শক্তি বৃষ রাশির সঙ্গে বিশেষভাবে যুক্ত। তাই এই সময় বৃষ রাশির জাতকদের জন্য টাকা সঞ্চয়, সম্পদ, গৃহস্থালী উন্নতি ও স্থায়ী লাভের জন্য প্রবল হতে পারে। যারা টাকার টানাটানিতে ছিলেন, যতই উপার্জন করুন না কেন কিছু জমছিল না, এবার পরিস্থিতি বদলাতে পারে। পুরনো পাওনা টাকা হাতে আসতে পারে। জমি, বাড়ি, গৃহস্থালীর জিনিস, ফ্যামিলি সাপোর্ট থেকেও লাভ হতে পারে। কোথা থেকে অর্থ আসবে? চাকরি, স্থায়ী ব্যবসা, জমি, সম্পত্তি, সংসারকে কেন্দ্র করে অর্থ আসবে। কি সমস্যা কাটবে? অস্থিরতা, সঞ্চয় না হওয়া, সংসারের চাপ, মানসিক চাপ, এই সমস্যাগুলি কাটবে। প্রতিকার কি? প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালান, ঘর পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন, এগুলি আপনার জন্য শুভ। 3 নম্বরে আছে মিথুন রাশি। মিথুন রাশির জাতকদের জন্য বৈশাখ মাসে যোগাযোগ থেকেই অর্থযোগ তৈরি হতে পারে। একটা ফোন কল, একটা মিটিং, একটা মেসেজ, একটা ছোট্ট পরিচয়ও বড় সুযোগ এনে দিতে পারে। যারা সেলস, মার্কেটিং, মিডিয়া, অনলাইন, ইউটিউব, টিচিং, রাইটিং, বিজনেস, ডিলিং বা কাস্টমার রিলেটেড কাজ করে থাকেন, তাদের জন্য এই মাস খুব কার্যকর হতে পারে। কোথা থেকে অর্থ আসবে? নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ, অনলাইনের কাজ, কন্টেন্ট ক্রিয়েশন, রাইটিং, কমিশন, এইগুলো থেকে অর্থ আসবে। কি সমস্যা কাটবে? কাজ আছে কিন্তু ফ্লো নেই, সুযোগ আসছে না, এই সমস্যাগুলি কেটে যাবে। প্রতিকার কি করবেন? বুধবার সবুজ পোশাক পরুন, গাছকে জল দিন, কথা দেওয়ার আগে 10 বার ভাবুন। 4 নম্বরে আছে কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের জন্য বৈশাখ মাসে পরিবার ও অর্থ দুই দিকেই উন্নতির ইঙ্গিত আছে। অনেক সময় দেখা যায় যখন পরিবেশ ভালো হয় তখন টাকার ফ্লোও বাড়ে।
তাই এই মাসে সেই ধরনের শুভ পরিবর্তন হতে পারে। যদি বাড়িতে অশান্তি চলছিল, মানসিক চাপ ছিল, ফ্যামিলি রেসপন্সিবিলিটি বেশি ছিল, এবার ধীরে ধীরে স্বস্তি আসতে পারে। কোথা থেকে অর্থ আসবে? ফ্যামিলি বিজনেস, জমি, বাড়ি, আত্মীয়ের সহায়তা, পারিবারিক সুযোগ, এগুলো থেকে অর্থ আসবে। কি সমস্যা কাটবে? মানসিক চাপ, গৃহ অশান্তি, ইমোশনাল ব্লকেজ, মানসিক চাপ, এগুলো কেটে যাবে। প্রতিকার কি করবেন? সোমবার শিবের মাথায় জলদান করুন, মায়ের আশীর্বাদ নিন, এগুলি আপনার জন্য শুভ। 5 নম্বরে আছে সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের জন্য বৈশাখ মাসে সম্মান, নেতৃত্ব, অর্থ তিনটিই বাড়তে পারে। যারা চাকরিতে উন্নতি পাচ্ছিলেন না, তাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও মানুষ চিনছিল না, তাদের সময় ঘুরতে পারে। চাকরিতে প্রমোশন, ব্যবসায় বড় ডিল, সোশ্যাল রেসপেক্ট ও লিডারশিপ রোল আসতে পারে। কোথা থেকে টাকা আসবে? চাকরি, অথরিটি, পজিশন, পাবলিক ইমেজ, বড় ক্লায়েন্ট, এইসব থেকে টাকা আসবে। কি সমস্যা কাটবে? সম্মান না পাওয়া, পরিশ্রমের মূল্য না পাওয়া, মানসিক অশান্তি, এগুলি কেটে যাবে। প্রতিকার কি করবেন? রবিবার সূর্যকে জল দিন, অহংকার ছাড়ুন, বাবার আশীর্বাদ নিন, মিথ্যে কথা বলবেন না। 6 নম্বরে আছে কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই মাসে ধীরে ধীরে অর্থ প্রবাহ বাড়বে। বড় লাভ হঠাৎ নাও আসতে পারে, কিন্তু ছোট ছোট সুযোগ জমে বড় পরিবর্তন আনবে। তাই ছোট সুযোগকে কখনোই হাতছাড়া করবেন না। বকেয়া টাকা, পুরনো পাওনা, পেন্ডিং পেমেন্ট, এক্সট্রা কাজ, পার্ট টাইম ইনকাম, এইসব থেকে ভালো লাভ হতে পারে। কি সমস্যা কাটবে? হিসাব মিলছে না, আয় কমে যাচ্ছে, এইসব সমস্যাগুলি কাটবে। প্রতিকার কি করবেন? হলুদ কিছু দান করুন, প্রতিদিন হিসাব লিখুন, সকালবেলা ঘর গুছিয়ে রাখুন, আরও সুন্দর হবে আপনার জীবন। 7 নম্বরে আছে তুলা রাশি। তুলা রাশির জন্য ব্যালেন্স ফেরার সময়। যারা মানসিকভাবে কনফিউজ ছিলেন, সম্পর্ক বা পার্টনারশিপের সমস্যায় ছিলেন, ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এবার ক্ল্যারিটি আসবে। কোথা থেকে অর্থ আসবে? পার্টনারশিপ, বিজনেস, ডিল, সম্পর্ক, সুযোগের মাধ্যমে। কি সমস্যা কাটবে? সিদ্ধান্তহীনতা, দ্বন্দ্ব, এই সমস্যাগুলি কেটে যাবে। প্রতিকার কি করবেন? শুক্রবার সাদা ফুল নিবেদন করুন, কারো সঙ্গে অন্যায় করবেন না, মিথ্যে কথা বলবেন না। 8 নম্বরে আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য বৈশাখ মাসে সাডেন ব্রেক থ্রু হতে পারে, অর্থাৎ হঠাৎ পরিবর্তন। যা অনেক দিন আটকে ছিল, হঠাৎ ক্লিয়ারেন্স হতে পারে। একটা অ্যাপ্রুভাল, একটা নিউজ, একটা ফোন কল জীবন বদলে দিতে পারে। অতএব সবসময় সতর্ক থাকবেন, সুযোগের আশায় থাকবেন। কোথা থেকে অর্থ আসবে? পেন্ডিং কাজ, লিগ্যাল ম্যাটার, আটকে থাকা প্রজেক্ট, এগুলো থেকেই আপনার অর্থ আসবে। কি সমস্যা কাটবে? আপনার চিন্তা কমবে, যা কাজ বাঁধা ছিল সেগুলো পূর্ণ হবে, এই সবগুলি কেটে যাবে। প্রতিকার কি? মঙ্গলবার দিন লাল ডাল দান করুন, রাগ কমান, এই দুটি আপনার জন্য খুবই শুভ। 9 নম্বরে আছে ধনু রাশি। ধনু রাশির জন্য ভাগ্য সহায় হতে পারে। দূরের সুযোগ, ভ্রমণ, বিদেশ, পড়াশোনা, নতুন চাকরি বা ক্যারিয়ারের শিফট, ভালো খবর আসতে পারে। কোথা থেকে অর্থ আসবে? দূরের সংযোগ, এডুকেশন, ট্রাভেল, নলেজ বেসড কাজ, যেটা আপনি জানেন সেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার অর্থ আসবে। কি সমস্যা কাটবে? আপনার সমস্ত রকম বন্ধ হয়ে যাওয়া কাজ চালু হবে, আপনার মানসিক চিন্তা একদম কেটে যাবে, আপনি মনে মনে শক্তিশালী অনুভব করবেন। প্রতিকার, বৃহস্পতিবার গরিব ছাত্রকে সাহায্য করুন, গরুকে কিছু খাওয়ান, গুরুজনদের সম্মান করুন। 10 নম্বরে আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের জন্য বৈশাখ মাসে নতুন চিন্তা থেকেই টাকা আসতে পারে। যারা টেকনোলজি, প্রযুক্তি, অনলাইন, ডিজিটাল, ইনোভেশন, নতুন বিজনেস আইডিয়াতে আছেন, তাদের জন্য মাসটি শক্তিশালী। সাইড ইনকাম, নিউ চ্যানেল, অনলাইন বিজনেস, সোশ্যাল মিডিয়া গ্রোথ থেকেও লাভ আসতে পারে। কি সমস্যা কাটবে? একই জায়গায় আটকে থাকা জীবন। প্রতিকার কি? শনিবার প্রদীপ জ্বালান, জল অপচয় করবেন না, মাকে কখনো কটু কথা বলবেন না, নতুন স্কিল শিখুন। বন্ধুরা, এবার একটি সত্য কথা শুনুন। এই 10টি রাশির মধ্যে আপনার রাশি থাকলে অলস হবেন না, আর যদি না থাকে তবুও মন খারাপ করবেন না, কারণ সময় সবার বদলায়। এই বৈশাখ মাসে 5টি কাজ করুন। ভোরে উঠুন, অপচয় বন্ধ করুন, নতুন পরিকল্পনা লিখুন, মা বাবার আশীর্বাদ নিন, প্রতিদিন অন্তত 10 মিনিট মন শান্ত রাখুন, কারণ যেখানে শৃঙ্খলা, পরিশ্রম, আশীর্বাদ আর কৃতজ্ঞতা থাকে, সেখানেই লক্ষ্মী থাকেন। এখন কমেন্টে লিখুন আপনার রাশি কি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন। এমনই আরও বাংলা ধর্মীয় উপকারী ভিডিও পেতে প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলের জীবনে উন্নতি আসুক, অর্থযোগ বাড়ুক।
পরিবারে শান্তি থাকুক। জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি।